স্টুডেন্টস আমরা আজকে আবার চলে এসেছি উই আর ব্যাক। তো আজকে এখন কি হবে, হবে সার্কেল এস অ্যান্ড জেড অ্যান্ড স্ট্রোক এস অ্যান্ড জেড। এই চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তোমরা খুব ভালো করে মন দিয়ে চ্যাপ্টারটাকে দেখো, ক্লাসটা ভালো করে করো। এই চ্যাপ্টারটা একটা বিগিনার্স লেভেলের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পিটম্যানের বইয়েরই একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা বইতে যেভাবে দেওয়া আছে আমাদের স্যার সেইভাবে তোমাদেরকে বোঝাবেন না। চ্যাপ্টারটা পুরোপুরি আমরা নিজেদের মতো করে তৈরি করেছি, নিজেদের মেটেরিয়াল, একদম সেলফ মেড মেটেরিয়াল, যেটা তোমরা কোথাও পাবে না। ইভেন এই নোটসগুলো যেগুলো তোমরা স্যার বোঝাচ্ছে বলছে পয়েন্ট বাই পয়েন্ট তোমরা খাতাতে নিজের ভাষাতে লিখে নাও, হিন্দিতে লেখো, ইংলিশে লেখো, বাংলাতে লেখো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যেটা বেটার মনে হয় সেই নিজের ভাষাতে তোমরা ওটাকে লিখে নাও। ইজিলি ওটা আরো প্রিপেয়ার করতে তোমাদের সময় কম লাগবে, তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, যেহেতু নিজের ভাষায় তোমরা লিখতে পারবে। আর এই রুলগুলো বইয়ে তোমরা পাবে না। এই রুলগুলো কিন্তু একদম ইউনিক রুলগুলো, বইয়েরই রুল, কিন্তু যেভাবে স্যার বুঝিয়ে দেবে তোমাদের এই বোঝাবার স্টাইল বইয়ে বা অন্য কোনো জায়গা থেকে তোমরা বুঝতে পারবে না, এইভাবে বুঝতে পারবে না। স্যার যেভাবে বোঝাবে সেইভাবে তোমরা বোঝো, ইজিলি চ্যাপ্টারটা ডাইজেস্ট হয়ে যাবে, আদারওয়াইজ চ্যাপ্টারটাতে সমস্যা হবে। ঠিক আছে, তো চ্যাপ্টারটা খুব ভালো করে মন দিয়ে করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আমাদের ইউটিউব চ্যানেল কি ইনফোকাস স্টেনোগ্রাফি, মনে রাখবে ইনফোকাস স্টেনোগ্রাফিতে তোমাদের সাবস্ক্রাইব করে নিয়েছো, তার মানে তোমাদের পুরো কোর্স, ফুল কোর্স তোমরা এখানে পেয়ে যাবে। 1 টাকাও তোমাদের দিতে হবে না, কোনো খরচা নেই, একদম বিনামূল্যে সব থেকে বেস্ট ক্লাস তোমরা পাচ্ছ। ক্লাসটাকে নিয়ে নাও, খুব ভালো করে ক্লাসটা করো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ, বেস্ট অফ লাক। ক্লাস 2 শুরু হচ্ছে, চলো। আজকে যে চ্যাপ্টারটা আমি বোঝাবো সেটা হলো সার্কেল এস एंड जेड एंड स्ट्रोक एस एंड जेड, দুটো চ্যাপ্টার কম্বাइन করে আমি বোঝাবো। अच्छा, आज जो चैप्टर हम बताने जा रहा है वो है सर्कल एस एंड जेड एंड स्ट्रोक एस एंड जेड। ठीक है, तो देयर आर the consonants S and Z are represented not only by stroke but also a circle, small circle. Stroke S and Z. S or J. S is light, Z is T. प्रीवियस क्लास में हम S and Z में बताया था S light and Z deep. But in this chapter, we stroke S and Z number 1 and number 2 circle S and Z. Circle S and Z. Number 2. लेकिन सर्कल जो है वो सर्कल, स्मॉल सर्कल दो डायरेक्शन में होता है, দুটো डायरेक्शन है, 2 directions, and one is left and other is right. R for right. Anti-clockwise, clockwise. Anti-clockwise, clockwise. দুটো ডিরেকশন में হয়, দুটো ডিরেকশন হচ্ছে একটা লেফট একটা রাইট। নাও স্টার্ট রুল নাম্বার 1, stroke S and Z. When consonant S or Z standing alone, that means से। यहाँ पर एस अकेला है, लेकिन एस एका আছে, एस এর সঙ্গে কোনো কনসোনেন্ট নেই, ভাওয়াল আছে, এস এর সঙ্গে কোনো কনসোনেন্ট নেই। তো এই ভাওয়ালটাকে একটা প্লেস তো দিতে হবে, একটা পজিশন তো দিতে হবে। ভাওয়াল পজিশনের জন্য আমাকে স্ট্রোক एस করতে হবে, तो भावल जो हम बैठाएंगे उसके लिए तो एक तो प्लेस प्रोवाइड करना पड़ेगा ना।
इसीलिए हम स्ट्रोक किए। अगर हम सर्कल कर देंगे तो कहाँ पर हम भाव कहाँ पर प्लेस करेंगे, या फर्स्ट पे, सेकंड पे, थर्ड पे, फोर्थ पे कुछ है, इसीलिए ये नहीं होगा। यह सर्कल एस एंड जेड, यह अटैचमेंट, नॉट स्ट्रोक, ये अटैचमेंट। ये स्ट्रोक का आगे, बीच में और अंत में कोई भी पोजीशन में ही हम अटैच कर सकते हैं, যে কোন জায়গায় আমি অ্যাটাচ করতে পারি। সার্কেল এস এন্ড জেডটা কোনো স্ট্রোক না, স্ট্রোক এস এন্ড জেড হলো এইটা, কিন্তু সার্কেল এস এন্ড জেডটা হলো একটা অ্যাটাচমেন্ট। এটা স্ট্রোকের কাপ স্ট্রোক, স্ট্রেট স্ট্রোক যেখানে হোক আমরা শুরুতে করতে পারি, শেষে করতে পারি, মাঝেও করতে পারি, ঠিক আছে। আর ডিপ লাইট বলে কোনো ব্যাপার নেই, সেম, অল আর সেম। বাট স্ট্রোক এস এন্ড জেড, জেড ডিপ, এস লাইট, সে, সো, us. Number 1 rule, when A is standing alone, it should be then S or Z is written with stroke. Jew. स्ट्रोक क्या किया, भावल के लिए कुछ जाएगा तो चाहिए, प्रोवाइड करने पड़ेगा, तब ना हम बैठेंगे भावल, इसीलिए स्ट्रोक में करने पड़ेगा। नंबर 2, when any vowel comes before of S and Z, then S and Z should be written with stroke before vowel. Ask. यहाँ पर एस अकेला नहीं है, कॉन्सोनेंट आ गया के, लेकिन बिफोर भावल आ गया। এখানে এস একা নেই, এস আর কে আছে, কিন্তু বিফোরে ভাওয়াল এসছে, তো এটা স্ট্রোক এস এনজেড হবে, স্ট্রোক এস। তো বিফোরে ভাওয়াল হলে স্ট্রোক एस एंड जेड, बिफोर भावल से स्ट्रोक एस एंड जेड होगा। नंबर 3, एस का बाद कोई टाइफून साइन आएगा, एस और जेड is following any typhoon sign, then it should be written with stroke. যেখানে টাইফুন ফলো করবে সেখানে স্ট্রোক এস বা জেড করবে, যেমন সায়েন্স, 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 টাইফুন এসছে, এখানে টাইফুন এসছে, তাহলে এটাকে স্ট্রোক করবো। টাইফুন ফলো করলে স্ট্রোক এস বা জেড। নাম্বার 4, ফাইনালি ভাওয়াল এলে স্ট্রোক করতে হবে। ফাইনাল ভাওয়াল ইজ ফাইনাল স্ট্রোক। এই ফাইনাল ভাওয়াল ইজ ফাইনাল স্ট্রোক ফর্মুলাটা তোমাদের প্রত্যেককে ফর এভার মুখস্থ রাখতে হবে। ফাইনাল ভাওয়াল ইজ ফাইনাল স্ট্রোক, final vowel is final stroke। ये जो सेंटेंस है ये हमेशा के लिए ये याद रखने पड़ेगा। फाइनल भावल इज फाइनल स्ट्रोक। हर चैप्टर में इसको हम इस्तेमाल करेंगे। फाइनल भावल इज फाइनल स्ट्रोक। तो फाइनल भावल से ही स्ट्रोक होगा। जैसे एग्जाम्पल दे रहा, बीज, BEES, बिजी। देखिए यहाँ पर एस के बाद कोई भावल नहीं है, लेकिन यह एस के बाद भावल आ गया, तो इस स्ट्रोक में होगा, इस सर्कल में होगा। ये सर्कल हम अभी नहीं बताएंगे, इस यहाँ पर जब आएंगे चैप्टर में तब बताएंगे, आज ही बता देंगे। ये खाली एग्जाम्पल खड़ा करने के लिए हम बोल रहे हैं। ফাইনালি ভাওয়াল হলে ফাইনাল স্ট্রোক হবে, কিন্তু এখানে ফাইনালি ভাওয়াল নেই, এটা সার্কেল হয়ে গেল। সার্কেলটার ডিরেকশনটা আমি পরে বলবো, যখন যখন ডিসকাস করবো। এখন স্ট্রোক এস যেটা বলছি, এটা একটা এক্সাম্পল খাড়া করার জন্য একটা নিলাম, হেল্প নিলাম। তো টাইফুন ফলো করলে স্ট্রোক এস হবে।
ए सेकेंड स्ट्रोक, बिफोर वालेंस स्ट्रोक, टाइफून फॉलो स्ट्रोक और फाइनल वालेंस स्ट्रोक। नंबर 5, कोई वर्ड का अंत में अस, ओ यू एस, अस या यू एस, अस आने से स्ट्रोक होगा। स्ट्रोक का एकदम लास्ट मोमेंट में जो आस आएगा, लास्ट के आस उच्चारण में ओ यू एस और यूएस, ये स्ट्रोक। आस आने से स्ट्रोक होगा, आस आने से स्ट्रोक होगा, जैसे जॉयस, joyous, tortuous, हंस दिए ले स्ट्रोक के समय। When finally sounded OUS as या US as, then it should be stroke, S urgent. Circle S urgent. सर्कल एस एंजेट। दो है, एक तो है एंटी क्लॉकवाइज या लेफ्ट मोशन, राइट मोशन क्लॉकवाइज। व्हेन एस और इनिशियल अटैचमेंट है फाइनली और मीडियली, तो व्हेन अटैच सर्कल एस और जेड विथ ओनली वन स्टेट स्टॉप, then it should be left motion. Example, peace. Straight stroke, only one straight stroke, P. And then follow S, C, peace. Circle is written with left motion, anti-clockwise. Anti-clockwise, left motion. When joined with only one straight stop. Raise. Number 1. Number 2. When two straight stop join with two straight stop, when join two straight stop, टू स्टेट स्ट्रोक ज्वाइन, तो टू स्टेट स्ट्रोक हम ज्वाइन जब करेंगे, मतलब टी और डी है तो टी डी, पी है के है, पी के। यहाँ पर कोई एंगल है? कोई एंगल नहीं है, लेकिन यहाँ पर एक एंगल है। हियर इज नो एंगल एंड हियर इज एन एंगल 45, 30, 40, 80, 120, कुछ भी अगर एंगल होगा तो एंगल का बाहर तरफ होगा, आउटसाइड ऑफ द एंगल। यहाँ पर एंगल बनेगा, যেখানে एंगल आवे সেখানে সার্কেল টা outside of the angle, opposite side of the angle. At that time, circle S or Z with left motion and sometimes right motion according to direction, according to motion. As a PKS, PSK, PSK, P straight stroke, K straight stroke, and here is made an angle. এখানে একটা অ্যাঙ্গেল করেছি, তাহলে এসটা আমাকে অ্যাঙ্গেলে বাইরে করতে হবে। অ্যাঙ্গেলে বাইরে করতে গিয়ে আমাকে দেখতে হবে যে এটা রাইট ডিরেকশন হয়ে গেল, এটা রাইট ডিরেকশন হয়ে গেল। পি কে টি এস ডি, টি ডি, here T and D, two straight stroke, T and circle is left motion. So there is no fixed direction, left or right. Both directions are applied. কাজে কোনটা কখন কোন মোশন হবে এটা কোনো ঠিক নেই, অ্যাকর্ডিং টু মোশন। তাহলে যখন অ্যাঙ্গেল হবে না তখন লেফট মোশন, আর যখন অ্যাঙ্গেল করব তখন আউটসাইড অফ দি অ্যাঙ্গেল, তখন লেফট রাইট कुछ भी होगा, কোনো একটা হবে লেফট রাইট। নাম্বার 3, ইন কার্ভ স্ট্রোক,
काफ स्ट्रोक है सर्कल एस एंड जेड इनसाइड ऑफ द कर्व काफ स्ट्रोक में एस एंड जेड इनसाइड ऑफ द कर्व হবে ইনসাইড অফ দি কার্ভ মিনস আমি শুরুতেই বলেছি যে এই যে স্ট্রোক কনসোনেন্ট যেগুলো এসছে একটা জিওমেট্রিক্যাল ফর্ম থেকে এসছে আমি যে এম করি এমটা একটা জিওমেট্রিক্যাল ফর্ম এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি স্টার্টিং তাহলে আমাকে এম এর সঙ্গে যে সার্কেল করতে হয় তাহলে এই কার্ভটাকে ফলো করতে হবে তার মানে যদি আগে করি এরকম আর যদি পরে करी এরকম তাহলে এই साइकिल फॉलो करते हैं हम प्रीवियस चैप्टर में बताया जो ये जो स्ट्रोक है स्ट्रोक कॉन्सोनेंट वो कहाँ से है वो एक तो जियोमेट्रिकल फॉर्म से हम लोग का मिला है तो एम है एक तो सर्कल का पार्ट एम का अंदर अगर सर्कल करना है शुरू में या अंत में तो इस सर्कल का हमको फॉलो करना पड़ेगा ये कभी नहीं हो सकता बात ऐसे करके कभी नहीं होगा कभी नहीं रॉन्ग है गलत है ये सही है तो इनसाइड ऑफ द कर्व सीम लेस inside of the curve sometimes it round right motion sometimes it left motion nose left motion so there is no fixed rule according to motion और एक तो कॉमन रूल है जैसे दो तो एस या जेड लगातार आ जाएगा तो उसमें फर्स्ट जो एस और जेड हमको मिलेगा हम लोग का जो मिलेगा उस स्ट्रोक में होगा और सेकेंड एस एंड जेड सर्कल में होगा फिर बोल रहा है दो तो एस या जेड लगातार आ गया ठीक है बीच में कोई कॉन्सोनेंट नहीं है तुम्हें लगातार है rapidly immediately follow circle S and Z. First S is stroke and then next S and Z is made circle and C's. C's C-E-A-S-E S or S. मिडियली नो कॉन्सोनेंट मिडियली कोनो स्ट्रोक नहीं मिडिल में कोई स्ट्रोक नहीं है एस और एस सी मतलब एस सौ आ रहा ई बी एस लगातार आ गया बीच में तो भाव रहेगा कॉन्सोनेंट नहीं है तो पहले वाला स्ट्रोक दूसरी वाला सर्कल सौसार सौसार एस एस ठीक है मतलब ये 5 और 3 8 और ये 9 रूल है ये 9 रूल का अंदर कहाँ स्ट्रोक होगा कहाँ सर्कल होगा सब कुछ हम बता दिए फिर हम बता रहा से एस एक लगाने से स्ट्रोकेस बिफोर भराने से स्ट्रोकेस टाइपून फॉलो करने से स्ट्रोकेस फाइनली भराने से स्ट्रोकेस आज देखकर कोई वर्ड अगर खत्म हो जाएगा तो स्ट्रोकेस होगा और सर्कल लेफ्ट राइट दो मोशन है एक तो स्ट्रेट स्ट्रोक जब जॉइन होगा ये हो गया लेफ्ट मोशन और दो तो स्ट्रेट स्ट्रोक में देखने पड़ेगा एंगल बन रहा है कि नहीं अगर एंगल बनेगा लेफ्ट और राइट कोई भी हो सकता है और जहां पर एंगल नहीं बनेगा लेफ्ट मोशन होगा और काफ स्ट्रोक में इनसाइड ऑफ द कर्व लेफ्ट या राइट कुछ भी हो सकता है और दो तो एस लगातार आने से पहले वाला स्ट्रोक दूसरी वाला सर्कल ये है आज का क्लास ये उम्मीद है सब क्लियर हो जाएगा হ্যাঁ বাংলায় বলে দিচ্ছি
এস একা থাকলে স্টোকেস হবে, ফাইনালি ভার হলে স্টোকেস হবে, বিফোর ভার হলে স্টোকেস হবে, টাইপিং ফলো থাকলে স্টোকেস হবে। আর দুটো লাগাতার এস এসে গেলে প্রথমটা স্টোক, দ্বিতীয়টা সার্কেল। আর সার্কেল এস এন্ড জেড এর দুটো মোশন আছে, একটা লেফট অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট ক্লকওয়াইজ। একটা স্ট্রেট স্টোকের সঙ্গে যখন যুক্ত হবে, অ্যাটাচমেন্ট করবে, সেটা লেফট মোশন হবে। আর দুটো স্ট্রেট স্টোকের সঙ্গে যখন অ্যাটাচমেন্ট করবে সার্কেল এস এন্ড জেড, তখন দেখে নেবে অ্যাঙ্গেল করেছে কিনা। এই অ্যাঙ্গেল যদি করে, তার অ্যাঙ্গেলের বাইরে অপোজিট সাইড অফ দ্য অ্যাঙ্গেল আর আউটসাইড অফ দ্য অ্যাঙ্গেল। আর যদি অ্যাঙ্গেল না করে, তাহলে লেফট মোশন, কাফ থেকে ইনসাইড অফ দি কাফ। তো আজকে এই ক্লাস স্ট্রোক এসএনজেড অ্যান্ড সার্কেল এসএনজেড আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি অন্য কিছু বোঝাবো। এইভাবে আমি ধীরে ধীরে এই রুলগুলো, কিন্তু আমি ঠিকই বইয়ের রুলটা আমি হেল্প নিয়েছি, কিন্তু আমি একদম নিজের মতো করে আমি এটা সাজিয়ে নিয়ে একটু মডিফিকেশন করে রেখেছি। কারণ বহুত ধরনের স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না, বইয়ের লেখা বুঝতে পারে না, বইয়ের রুলটা ফলো করতে পারে না। বই দেখে সব কিছু হয় না। একটা কম্পিউটার শিখতে গেলে আমি বই দিয়ে দিলাম, কম্পিউটার দিয়ে দিলাম, করো, পারবে না। একটা টিচার দরকার, সে তার নিজের মতো করে করে সে করবে। সেটা শর্ট হ্যান্ডটা তাই আমি এমন করে আমি রুলগুলো তৈরি করেছি যাতে যে কোনো স্টুডেন্টের মাথায় এটা ঢুকে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না। পিটম্যানের বই খোলো আর রুলগুলো তোমরা একটা ডায়েরিতে নোট করো, দেখো পরিষ্কার হয়ে যাবে। এক্সারসাইজ করো, চেষ্টা করো, খুব প্র্যাকটিস করো, খুব খাটতে হবে, না খাটলে কিন্তু হবে না। সারাদিন আমি তো শুরুতে বলেছি, শুরুতে 4 ঘন্টা, তারপর ধীরে ধীরে যত পুরনো হয়ে যাবে, যত এগিয়ে যাবে, দেখবে আস্তে আস্তে তোমার টাইমটা আসবে, কমে আসবে 3 ঘন্টা। কিন্তু এই যে 4 ঘন্টা 3 ঘন্টা তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার, কোনো বাদ দিলে চলবে না। তারপর ডিকটেশন ক্লাসগুলো, যারা ডিকটেশন নিচ্ছে, ডিকটেশন কি করে স্পিড বাড়াতে হয় তার আরও ট্রিপস আমি দেবো। নোট বইটা কি করে ইউজ করবে, এক্সারসাইজ খাতায় যারা ডিকটেশন নেয় তারা কি করে ইউজ করবে, পেন্সিলটা কি করে ধরবে, সব টিপসগুলো আমি ধীরে 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 এক একটা ক্লাস আমি বুঝিয়ে দেবো। তো ওকে, আজকে এত পর্যন্ত হলো। গুড নাইট স্টুডেন্টস। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমাদেরকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, চ্যানেলটাকে আরো বড় বানাও। চ্যানেলটা তোমাদেরই, বারবার বলছি, চ্যানেলটার মালিক হচ্ছে তোমরা, আমরা কেউ নই। তোমাদের যত পছন্দ হবে আমরা তত ভালো করে ক্লাসগুলো করাতে পারবো। তোমাদের যত ভালো লাগবে আমাদের তত ভালো লাগবে। তোমরা যদি হেল্পফুল হও এই চ্যানেলটা থেকে ক্লাস নিয়ে, লেসন নিয়ে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে, আমাদের পরিশ্রম সার্থক হবে এবং তোমাদেরও এক্সাম ক্র্যাক করতে অনেক সুবিধা হবে। স্কিল প্র্যাকটিস করো খুব ভালো করে। বিগিনার্সরা যারা আছো তারা এই ক্লাসগুলো খুব ভালো করে দেখো। স্যার যেমন সুন্দর করে বুঝিয়ে দিল, যেমন করে বলে দিল, স্ট্রোক এস এন্ড জেড, সার্কেল এস এন্ড জেড খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের এগোতে হচ্ছে আস্তে আস্তে। আজকে এই নিয়ে আমাদের 7 ক্লাস হলো। 7 নম্বর অব্দি ক্লাস, যতগুলো ক্লাস হয়েছে খুব ভালো করে রিভিশন করে প্র্যাকটিস করো। প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট আজকে 7 নম্বর চ্যাপ্টার অব্দি হলো। যতগুলো চ্যাপ্টার হয়েছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টারকে স্যার আস্তে 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 তুলে ধরে নিয়ে যাচ্ছে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে আমাদেরকে জানাও, আমাদের খুব ভালো লাগবে তোমাদের ফিডব্যাকটা পেয়ে। আর আসানসোলে যারা আছো তাদেরকে তো বলেই দেওয়া হয়েছে, অফলাইন ক্লাস যদি দরকার হয় সবসময় আমাদের সেন্টার ওপেন আছে, 24 ঘন্টা আমাদের সেন্টার খোলা। যখন ইচ্ছে চলে এসো, ফোন করে চলে এসো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের কাছে অ্যাডমিশন নিয়ে নাও যারা অফলাইনে ক্লাস নিতে চাও। কারণ আসন্ন এক্সামগুলো খুব সামনে। ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপের একটা এক্সাম, মেন্সের রেজাল্টটা আটকে রয়েছে। মেন্স বেরিয়ে গেলে স্কিল টেস্টের জন্য ডাকবে। এসএসসি স্টেনোগ্রাফার তো মেন্সের ডেট দিয়েই দিয়েছে। রেলওয়ে স্টেনোগ্রাফারেরও প্রায় ফাইনালাইজড হয়ে গেছে সবকিছু। এবারে খালি রেজাল্টটা আউট হবে আর স্কিল টেস্টের জন্য কল করে দেবে। যাই হোক, তো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যতটা ভালো লেগেছে তোমরা খুব ভালো করে, আরো ভালো করে ক্লাসগুলো করো। সবাই শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ স্টুডেন্টস।